তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখছো তাদের মধ্যে 90% মানুষের একটা কমন প্রবলেম ফেস করতে হয়। সেটা হলো ব্লাউজের বগলের জায়গায় কাপড় কুঁচকে যায় বা ফুলে ওঠে। এই কুঁচকে যাওয়া বা ফুলে ওঠার মূল কারণ হলো হাতার মোহরা ঠিকঠাকভাবে ড্রয়িং করতে না পারা। একটা সময় তোমরা অনেকেই ভাবতে সব কিছু ড্রয়িং করার জন্য একটা স্কেল আছে, কিন্তু হাতার মোহরা ড্রয়িং করার জন্য একটা স্কেল থাকলে ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, এখন স্কেল তো আছে, কিন্তু তোমরা কতজন জানো ঠিকভাবে এই স্কেল দিয়ে একদম সঠিকভাবে হাতার মোহরা ড্রয়িং করতে হয়? আজকের ভিডিওতে আমি ঠিক সেটাই তোমাদের দেখাবো, যাতে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো চলো বন্ধুরা, শুরু করা যায়। দেখো, এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার খোলা সাইড, আর এই দিকটা হচ্ছে আমার জোড়া সাইড। এতে আমি 36 সাইজের হাতার ড্রয়িংটা করে দেখাবো। তার জন্য দেখো, এখানে প্রথমে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা হচ্ছে আমাদের মোহরার দিক। এবার হাতার লম্বাটা হচ্ছে, আমাদের যে হাতার লম্বা সেটা হচ্ছে 11 ইঞ্চি। তাই 11 ইঞ্চি হাতার লম্বার জন্য আমি এখানে 12 ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন করব। তা 12 ইঞ্চিতে এখানে দেখো একটা প্রথমে পয়েন্ট করে নিলাম, তারপরে এই দিকে একটা দাগ দিয়ে এবার স্কেলের সাহায্যে এটাকে একটা সোজা দাগ টেনে নেব। এই 12 ইঞ্চি হাতার যে দাগটা দিলাম, কিন্তু হাতা তো আমাদের 11 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি বেশি থাকছে। এই 1 ইঞ্চি আমরা মুহুরির দিকে 1/2 ইঞ্চি আর মোহরার দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। তা দেখো, মুহুরির দিকে যে 1/2 ইঞ্চিটা রাখছি সেটাকে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি মেন কাপড়ে ড্রয়িং করো তাহলে কিন্তু মুহুরির এইখানে 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় তোমরা নিয়ে নেবে। এবার এটা আমরা 36 সাইজের হাতার ড্রয়িং করব। তার জন্য আমি এই মোহরার এইখানে 3.5 ইঞ্চি ভেতরের দিকে একটা স্ট্রেট লাইন করব। তার জন্য দেখো, 3.5 ইঞ্চিতে আমি দুটো পয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে স্কেল দিয়ে এটাকে সোজা করে ড্রয়িং করে দেবো। এবার এই যে 3.5 ইঞ্চি ভেতরে আমি যে স্ট্রেট লাইনটা করলাম, এর উপরে আমি 9 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করলাম। এবার 9 ইঞ্চি থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করে নেব। এবার দেখো, আমরা সাধারণত করি কি, আগে মুহুরির ড্রয়িংটা করে নিই। তা মুহুরি আমার এখানে 11 ইঞ্চি, তার জন্য আমি 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম। সেটা আমাদের যে হাতাটা কখনো যদি বাড়াতে হয় তাহলে সেই কাজে লেগে যাবে, এটা এক্সট্রা কাপড় থাকবে। তা প্রথমে দেখো, আমি এখানে যেখান থেকে সেলাই হবে সেই দাগটা দিয়ে দিলাম। এরপর যে এক্সট্রা কাপড়টা থাকবে সেখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা মোহরার ড্রয়িংটা করব। তার জন্য এই ধরনের একটা স্কেল আমি এখানে ইউজ করব। তোমাদের যাদের কাছে এই স্কেলটা আছে তারা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই স্কেলটা আছে। দেখো, সাধারণত আমরা হাতার ড্রয়িং করার সময় নিচের দিকে আমরা 2 ইঞ্চিতে রাখি, একটা পয়েন্ট করি, কিন্তু আমরা এই স্কেল দিয়ে যখন ড্রয়িং করব তখন কিন্তু এটা 2 ইঞ্চি দাগটা দেবো না। আর তোমরা দেখে নাও যে কিভাবে স্কেলটা ধরবে। এই দেখো, সরু মাথাটা যেটা আছে সেটা কিন্তু উপরের দিকে থাকবে, সেইটাকে আমরা যেখান থেকে ওই সেলাই করব সেইখানে ম্যাচ করব। আর এই যে এই জায়গাটা, এটা এই জোড়া সাইডের এই গোড়ায় একদম ম্যাচ করে নেব। নেওয়ার পরে দেখো, এইখান থেকে সুন্দর করে এইভাবে ড্রয়িং করে দেবো। দেখো, আমার হাতার মোহরাটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল। এবার এখানে আমাদের কিন্তু হাতার তালপাত কাটতে হবে, কিন্তু তালপাতটা আমি তোমাদের পরে কেটে দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে হাতাটা কিন্তু কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটা শেয়ার করবে।
দেখো, হাতা কাটিং হয়ে যাওয়ার পরে অনেকেই আছো তোমরা কিন্তু এই হাতাটাকে সেলাই করো না, বা ব্লাউজের কাজ সেলাইয়ের কাজটা তোমরা করো না, এটা তোমরা লোক দিয়ে করাও। তার জন্য কিন্তু তোমাদের কিছু কাজ করে দিতে হবে। দেখো, এখানে কিছু কাটমার্ক দিয়ে দিতে হবে, কেন আমাদের দাগ অনেক সময় মুছে যায়। কাটমার্কগুলো থাকলে কি হয়, যে সেলাই করবে সে বুঝতে পারে যে কোথা থেকে সেলাইটা যাবে। আমি দেখো এখানে, এই যে এখানে 1/2 ইঞ্চি করে দাগ আছে, এখানে সেলাই যাবে, এখানে আমি একটা কাটমার্ক দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা হাতা ড্রয়িং করছি, কিন্তু তোমরা অনেক সময় দুটো হাতা একসঙ্গে ড্রয়িং করো, তাই অপোজিট যে আরেকটা হাতা আছে সেটায় যেটা সেলাইয়ের লাইনটা যাতে উঠে যায়, তার জন্য দেখো এখানে ঘরঘরা দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে নেবে, তাহলে কি হবে, যে অপোজিট দিকে হাতার দাগটা কিন্তু উঠে যাবে। দেখো আমি দাগটা কিভাবে উঠেছে, দেখো এইখানে আমি ডট ডট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে দাগটা কিন্তু অপোজিট দিকে উঠে গেছে। কিন্তু তোমরা এখানে অবশ্যই স্কেল দিয়ে দাগ দেবে, তোমরা কিন্তু এরকম ডট ডট করে দাগ দেবে না। এবার দেখো, আমার হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। এবার আমাকে তালপাত কাটিং করতে হবে। তার জন্য আমি দেখো হাতাটাকে এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে এবার এইটার দেখো, এইখানে যে সেন্টারটা আছে না, আমাদের এই হাতার যে সেন্টারে আমি একটা কাটমার্ক দিয়ে রেখেছি, এইটা হচ্ছে সেন্টার। এবার এইটার দুটো পাশে যে কোনো একদিকে আমরা কিন্তু হাতার তালপাত কাটতে পারি। এবার হাতার তালপাত কাটার জন্য দেখো স্কেলটাই আমি ইউজ করব। এটা প্রথমে দেখো, এইভাবে হাতার ড্রয়িংটা করার জন্য, মোহরার ড্রয়িংটা করার জন্য এইভাবে স্কেলটা রেখেছিলাম। এবার তালপাত কাটার জন্য দেখো এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে দেখো আমার যেভাবে এসে শেপটা এসছে, ঠিক সেইভাবে কিন্তু আমি চক দিয়ে এইখানে ড্রয়িং করে নেব। এইটা হচ্ছে আমাদের হাতার সেন্টার। এইখান থেকে দেখো এইভাবে ড্রয়িং করে নেব। এবার তোমরা দেখো কত সুন্দরভাবে আমাদের তালপাতের ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে। এখানে এটা আমি এবার কাটিং করে নেব। তাই তোমাদের যাদের হাতার তালপাত কাটতে অসুবিধা হয়, তারা কিন্তু এই স্কেলটাকে ইউজ করতে পারো। তোমরা কিন্তু যাদের যাদের কাছে এই ধরনের স্কেল রয়েছে, তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। দেখো এইখান থেকে খুব সুন্দরভাবে তালপাতের কাটিংটা হয়ে গেছে। এবার তালপাতের কাটিং তো হয়েছে, কিন্তু অনেক সময় হয় কি, যারা সেলাই করে তারা বুঝতে পারে না তালপাতটা কোন দিকে আছে। তাদের জন্য দেখো এখানে একটা ক্রস মার্কিং করে দিতে পারো, অথবা একটা কাট মার্ক তোমরা এখানে দিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।